ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একটা ভোট দিবেন, পারবেন না? কোরআনের পক্ষে দিবেন। কোরআনের অন বলবেন হুজুর আপনারা তো বিভিন্ন দল, এক একজন এক একটা দল, যে যেই দলই করুক কোরআনের পক্ষে ভোট দিন। কিসের পক্ষে? ইসলামের পক্ষে ভোট দিন। ইসলামের পক্ষে ভোট দিলে ইসলাম জয়যুক্ত হলে ঘরের ভিতরে চুরি হবে না। ইসলাম ক্ষমতায় গেলে মা বোনেরা ধর্ষিত হবে না। ইসলাম ক্ষমতায় গেলে মানুষ গাঁজা ইয়াবা হিরোনে লিপ্ত থাকবে না যুবকরা। ইসলাম ক্ষমতায় গেলে কোন মা বোনদেরকে, কোন আমার ছোট ছোট কচি কচি নাবালেগা আমার মেয়েদেরকে স্কুলে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হতে হবে না। ইসলাম ক্ষমতায় গেলে আমার বোনদেরকে এরকম ভাবে সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে আমার বোনদেরকে আলাদা একটা রুম বরাদ্দ করা হয়েছে। সেই রুমকে বরাদ্দের রুমে যাওয়ার আগে নেতাদের সাথে রাত কাটিয়ে সেই রুম উদযাপন করা হয়। নাউজুবিল্লাহ বলি, এটা হতে হবে না। এই জন্য আমাদের জুলুমের শিকার হতে হবে না। আমার মা বোনেরা ঘরের ভিতরে আল্লাহ পাকের জিকির করবে, আমার মা বোনেরা পর্দানিশীন থাকবে, আমার মা বোনেরা রাস্তা ঘাটে চকে বাজারে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করবে না। আমার মা বোনেরা চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করবে না। অশ্লীলতা ব্যয়পনা কমে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই ইসলামের পক্ষে এবার ভোট দিব। কিসের পক্ষে? ইসলামের পক্ষে ভোট দিব। আমরা ইসলামের সৈনিক, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। মুসলমান কখনো ওই বিভিন্ন দলরে দিয়ে দেখছি সবাই আসার পরে যার যার চিন্তা ইয়ানুসি করে, ঠিক না ঠিক? আমাদের দেশের প্রধান যিনি ছিলেন তিনি বলেছেন, আমার যে বডিগার্ড আমার সাথে যে থাকে, আমার ঘরে পিয়ন, আমার বাড়ির কি পিয়ন, কয় কোটি টাকার মালিক বলছিল? 400 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ কইবেন। আমরা রাস্তাঘাটে ঘুমাই, মুসলমানরা খেতে পাচ্ছে না, ডাস্টবিনের সাথে আমরা ঘুমাই দেখি, আমরা ডাস্টবিনের খাবার খাই। ঢাকা শহর আছে নাই? আজকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পিয়ন 400 কোটি টাকার মালিক, সে নিজের মুখ দিয়ে বলেছে, সে নিজের মুখ দিয়ে বলেছে আমার পিয়ন হেলিকপ্টারে চলে। আমরা না খেয়ে থাকি আর তোমার পিয়ন হেলিকপ্টারে চলে। কত বড় বাটপার! আজকে আল্লাহ তাআলা বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জুলুমের সীমা অতিক্রম করে যখন তুমি উঠে গিয়েছো তখন ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করে দিয়েছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলে ইসলামের পক্ষে থাকতে চাই কিনা? ইসলামের পক্ষে আমরা একটা ভোট দিব। কিসের পক্ষে? আমরা ইসলামের পক্ষে ভোট দিলে আমাদের প্রতীক লাগবে না? কোন মার্কায় দিব? কোন মার্কায় দিব? ইসলামের মার্কা কি? আমি বলবো না, আপনারা বলেন। আপনারা বলেন কি পাখা? হাত পাখায় ভোট দিব। কি পাখায়? হাত পাখায় ইসলামের পক্ষে একটা ভোট দিবেন। এই ভোট কাল কিয়ামতের আপনার পক্ষে সাক্ষী। আপনি ওই যে নারী নেতৃত্ব হারাম, এই হারাম করে ভোট দিবেন, এই হারাম করে যত হারাম কাজ করবে, এই হারাম করে হারামের ফ্ল্যাক্স লোড আপনার আমলনামা দেখতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমারে ভোট দাও নাই, তোমার চাকরি দিবে না। বুঝেন না? আমারে ভোট দাও না, নৌকা মাকড়া ভোট দাও নাই, তোমার চাকরি দিবে। এই আওয়ামী লীগের রাজনীতি ছিল মানুষ খুন করার রাজনীতি, ঠিক না ঠিক? আর বিএনপির রাজনীতি হলো মানুষ খুন করার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। আর আমরা বাংলার জন্য আর ওদেরকে আর করতে দেব, ওদেরকে আর করতে দেব প্রতিহিংসা। আওয়ামী লীগ বলে, ওই যে বললাম না, যদি দুই খোদা হয়, একজনকে নামাও আর একজনকে উঠাও। এ বি সি কয়টা অক্ষর বলছি? এ বি সি, এ ও সো, বি ও সো, সি ও সি। কথা বলেন, বুঝেন নাই মনে? এ বি সি কয়টা অক্ষর বললাম? কয়টা লেটার? তিনটা। এ ও সো, বি ও সো, সি ও সো। এ ক্ষমতায়, এ বলছে, বি বলে এ হটাও, বি বসাও। আর বি এসে কি চুরি করবে না? চুরি বন্ধ করবে। এখন বি ক্ষমতায় বসছে, সি তে কয় বি হটাও, সি বসাও। বি হটাও, সি বসাও। আর সি কি করবে? আল্লাহ আল্লাহ বানাই দিবে সব। কি করবে? চোর। অর্থাৎ এ বি সি এ 13 জন চোর। বুঝেন নাই? লাঙ্গল নৌকা দান 13 জন চোর। এই 300 তার দেশের ভিতর ক্ষমতায় মানুষ শান্তি পাবে না। 100% কাগজে লেখা রাখে। বহুতবার দেওয়া হয়েছে, বহুতবার তোমরা গেছো, আমাদেরকে শান্তি দাও নাই, অশান্তিতে রয়েছে আমরা, ঠিক না ঠিক?